হরে কৃষ্ণ। চাতুর্মাস কি? এই ব্রত কেন পালন করা হয়? অনেকে এই বিষয়টি খুব ভালোভাবে জানেন, অনেকে একদমই জানেন না। যারা জানেন না তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। শুক্লা শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত এই 4 মাস ভগবান শ্রীহরি নিদ্রিত অবস্থায় থাকেন ক্ষীরসাগরে। উনার সাথে সকল দেবতারাও নিদ্রিত অবস্থায় থাকেন, যেন প্রভুর ভগবান শ্রীহরির নিদ্রা যাতে কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য পুরো জগৎবাসী এই 4 মাস ব্রত পালন করে। এটিকেই চাতুর্মাস ব্রত বলে এবং এই কারণেই এই ব্রত পালন করা হয়, যাতে ভগবান শ্রীহরির নিদ্রায় কোনো বাধা না আসে বা বিঘ্ন না আসে। কথিত আছে যে যখন শ্রীহরি নিদ্রিত অবস্থায় থাকেন তখন তার চরণের কাছে বসে লক্ষ্মী দেবী উনার সেবা করেন। যে সকল ব্যক্তিরা ভগবানের নিদ্রায় যাতে বিঘ্ন না ঘটে সেই উদ্দেশ্যে তারা যে ব্রত করছে তা দেখে লক্ষ্মী দেবী অত্যন্ত সন্তুষ্ট হন, যার কারণে লক্ষ্মী দেবী তাদের দিকে শুভ দৃষ্টিপাত করেন। ফলে সেই ব্যক্তিরা লক্ষ্মীমন্ত হয় এবং যারা শিষ্টাচার এগুলো পালন করে না, তারা তাদের খেয়াল খুশি মতো জীবন ধারণ করে, তাদের প্রতি লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে দৃষ্টিপাত করেন। ফলে তারা লক্ষ্মী ছাড়া হয় এবং তাদের জীবনে এ কারণে অনেক অশান্তি, অনেক দুঃখ এসব আগমন ঘটে। তো অবশ্যই চাতুর্মাস ব্রত সকলের পালন করা কর্তব্য, যেন ভগবানের এই 4 মাস ভগবানের যেন নিদ্রায় কোনো বিঘ্ন না ঘটে এবং ভগবান যেন সকলের প্রতি সন্তুষ্ট হন। আমাদের সকলেরই উচিত ভগবানের সন্তুষ্টি বিধান করা। হরি বল। জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ।